কমিটির মধ্যে উনি প্রেসিডেন্ট, মানে উনি সভাপতি, উনি প্রধান, উনি চেয়ারম্যান, উনি পদ ধরে রাখতে চান। এটা ওনার স্বভাব। বৃহৎ মানুষদের, অনেক বড় যারা মানুষ না, তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে, হয়তো ওনারও এটা আছে। এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি, সেটা আপনাদেরকে আমি বলছি কেন করছি। গতকালকে আমি একটা থিওরি দেখলাম। থিওরি কি, এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি, মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি, ইনি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য। অসম্ভব জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশোনা করেন, প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন। ওনার বহুবিধ প্রতিভা, বহুমুখী প্রতিভা। যাক, ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে। উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম দিয়েছেন, হয়তো আগামীতে আরো অনেক কিছু করবেন, সেটা ওনার ব্যাপার। আমার মতো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না। আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন, অথবা ওনার মানহানি আমি করতে পেরেছি মনে করেন। সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকের মানহানি উনি করছেন, গালাগালি করছেন। তার মধ্যে এসে নিয়ে আমি কিভাবে ওনার মানহানি করলাম বুঝতে পারলাম না। যাই হোক, হতে পারে, এটা নিয়ে পরে আমি দেখবো, ওইটা নিয়ে আলোচনা না। কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিওটা আমার ভালো লাগছে। সত্যি কথা বলি, আমি বটম লাইন ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি, আমার ভালো লেগেছে। কি ভিডিওটা, উনি একটা চমৎকার, মনে মাঝে মাঝে থিওরি দেন, কিন্তু উনি একটা থিওরি দিয়েছেন যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে, এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল 7ই জানুয়ারি 2024, সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা, মানে 5 বছর ধরেন, তারপরে 2029 সাল পর্যন্ত, 29 সাল পর্যন্ত এই সরকারটা থাকবে। তাহলে 29 সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান? ডক্টর ইউনূস। 29 সাল পর্যন্ত, যদি 29 সাল পর্যন্ত উনি থাকেন, তাহলে যে জিনিসটা হবে, তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে, এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে, বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে। এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে, কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষর ছিল তারা বাদ দিয়ে ঢুকবে। এই সরকার 2029 সাল পর্যন্ত রান করবে। এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিসিস বা থিওরি, যাই বলেন না কেন, উনি দিয়েছেন। তো আমি ভাবলাম কি, এটা হতে পারে। উনি অনেক কিছু তো বলেন, ওনার সবগুলোই যে আবল তাবল তা কিন্তু আমি বলি না। উনি ভালো কথাও বলেন, উনি অত্যন্ত গভীর কথাও বলেন। আমার কাছে এটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো। আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে এলো কেন। এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে দেখ সমসাময়িক টাইমে হয়েছে। সেখানে হলো এই যে এনসিপি আছে, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির একজন নেতা, আবার সে অনেকে বলে যে ভাই আপনি কি এই লোক ছাড়া কাউকে পান না? না, আমি পাই না তা না, হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি। এই সার্জিস আলম, সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন। সেই পোস্টে উনি কি বলেছেন? সেই পোস্টে উনি বলেছেন, আজকে উনি পোস্ট দিয়েছেন, সেই পোস্টে উনি বলেছেন, আমি আপনাদের হুবহু পড়ে শোনাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এইরকম একটা আকাঙ্ক্ষা সার্জিস আলমের আজীবন থাকবে। তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম, আরেকদিকে ইনার কথা বললাম। এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন? দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, থাকতেই পারেন। এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই, উনি থাকতেই পারেন।
আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে নিয়ে দুইটা আকাঙ্ক্ষা, একই রকম আকাঙ্ক্ষা যে এলো, এটা কি কেবলই কাকতালীয়? আমার কিন্তু তা মনে হয় না। আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে নিয়েছেন। এখন আপনি তো বলবেন উনি কিভাবে থাকবেন, উনি তো কোনো পার্টি করেন নাই। এটাও কিন্তু আমি মনে করি ঠিক না। উনি পার্টি করেছেন। এই ছাত্রদের যে দলটা, এটা তো ওনার পার্টি। উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন, যাই করুন, আমি মনে করি এটা ওনার পার্টি। কেন মনে করি সেটাও বলি। এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন, এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন, যেটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগে, সেই পার্টির নামের সঙ্গে এই পার্টির নামের অনেক মিল আছে।